একদমই নতুন ইউনিক নাস্তা নিয়ে আবারও হাজির হয়ে গেছে। বিকেলে চায়ের সঙ্গে বেশ জমে যাবে। এই নাস্তাটিকে আপনারা চাইলে বিস্কুটও বলতে পারেন, আবার নাস্তাও বলতে পারেন। যেটা বলবেন সেটাই কিন্তু কম হয়ে যাবে, ভীষণই মজার হয়। বন্ধুরা চলুন তাহলে দেখা যাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চামচা ঘি। আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। এবার খুব ভালো করে ময়দার সঙ্গে ঘিটাকে মাখিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর 1 চামচা চিনি গুঁড়ো করা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ডোটা করে নিচ্ছি। তো সফট একটা ডো করে নিতে হবে আমাদেরকে। তো খুব ভালো করে ময়াম করে ডোটা মেখে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার উপর থেকে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, দিয়ে আবারও একটু ময়াম করে নিচ্ছি। তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো বন্ধুরা 10 মিনিট পর আমি ফিরে আসছি, আর কতটা সফট হয়েছে, মোলায়েম হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আবারও আমি হাত দিয়ে এভাবে ময়াম করে মেখে নিচ্ছি। এবার আমি ছোট ছোট করে 4টা লেচি কেটে নেব। এবার এখান থেকে একটা লেচি নিয়ে গোল বল করে নেব। তো খুব সুন্দর করে একটা গোল বল করে নিয়েছি। এবার আমি কিচেন স্ল্যাবে নিয়ে অল্প একটু ময়দা দিয়ে বেলে নেব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও বেলতে পারেন। তো এইভাবে এবার আমি লম্বাটে করে নেব। তো বন্ধুরা লম্বাটে করে আমি বেলে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ঘি, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। দিয়ে খুব ভালো করে ব্রাশ দিয়ে ঘিটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে একটা ছুরি দিয়ে এভাবে আমি কেটে নেব। এভাবে লম্বা লম্বা করে দাগ টেনে আমি কেটে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একইভাবে আমি পুরো রুটিটাকে এভাবে চাকু দিয়ে কেটে নিয়েছি। এবার আমি উপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। এটা কাজটা প্রথমে করতে পারতেন, তাহলে কিন্তু চাকু দিয়ে খুব ভালো করে কাটা যেত না। এবার আমি এভাবে করে এক জায়গায় করে নিচ্ছি লাচ্ছাটাকে। এক জায়গায় করে নিয়েছি। এবার একটু হাত দিয়ে টান টান করে ধরে নেব। এবার এভাবে করে মুড়িয়ে নেব। তো বন্ধুরা আপনারা খেয়াল করে দেখুন আমি কিভাবে কাজ করছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এবার আমি তল থেকে এভাবে মুড়িয়ে নিলাম, হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি। তারপরে হালকা হাতে একটু বেলে নেব। এটা আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, কিংবা অল্প তেলে ফ্রাইও করতে পারেন। তো আমি আজকে পুরোপুরি তেল ছাড়াই করব, কারণ যে 2 পদ্ধতিতে এই নাস্তাটা খেতে পারেন। বিস্কুট হিসেবেও খেতে পারেন, কিংবা বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারেন। তো সবগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা থালায় আমি ফয়েল পেপার বিছিয়ে দিয়েছি। এবার আমি নাস্তাগুলো রেখে দিচ্ছি। এবার চলে যাব আমি চুলোর গোড়ায়। তো খুব ভালো করে আমি ফাঁকা ফাঁকা করে সাজিয়ে নিলাম। এবার আগে আমি এখানে একটা ডিমের কুসুম নিয়েছি, ব্রাশ দিয়ে ডিমের কুসুমটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে কালারটাও খুব সুন্দর হবে, আর খেতেও কিন্তু ভীষণই মজার হবে। এবার উপর থেকে অল্প একটু সাদা তেল ছিটিয়ে দিচ্ছি। পুরোপুরি এটা অপশনাল, চাইলে দিতে পারেন, চাইলে বাদও দিতে পারেন। এবার আমি কড়াইয়ে একটা স্ট্যান্ড দিয়ে কড়াইয়ের উপরে আমি থালাটা চাপিয়ে 1 ঘন্টার মতো ব্রেক করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর একটা কালার এসছে। এবার থালা থেকে ট্রেতে উঠিয়ে নিচ্ছি নাস্তাগুলো। আর দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা আপনাদের একটা আমি
ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট আর উপরে মুচমুচে হয়েছে। একদম হাতে এইভাবে চাপতে কিন্তু লাচ্ছাগুলো পুরো ছুটে যাচ্ছে। ভীষণই মজার হয়েছে। তো ভিডিওটি আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বেল বাটনে অবশ্যই একটা প্রেস করে দেবেন। আর ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখা থাকেন তাহলে ফলো করে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।